আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 10.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি তোমাদের শেখাবো নিজে করি 10.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে যে নিচের আবৃত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি শুদ্ধ আবৃত দশমিক, আবার কোনগুলি মিশ্র আবৃত দশমিক খুঁজি ও আলাদা ঘরে বসাই। তোমাদের আমি আগে শিখেছি নিজে করি 10.1-এ যে কোনগুলো সসীম দশমিক ভগ্নাংশ, কোনগুলো অসীম দশমিক ভগ্নাংশ, আর কোনগুলো আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে যে ভাগটা কমপ্লিট হয়ে যাবে, যখন আমরা ভাগ করব ভাগটা কমপ্লিট হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার সসীম। আর যদি ভাগ কমপ্লিট না হয় সেটা ভাবতে হবে আবৃত দশমিক ভগ্নাংশ। কিন্তু দেখো আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ আর কোনগুলো মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ তোমাদের আলাদা করতে হবে। এখানে বলা হচ্ছে দেখো, যেসব আবৃত দশমিক বিন্দুর পরে শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক বলে। আবার যেসব আবৃত দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলা হয়। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে, মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি এই 5/6টাকে টুকে নিলাম। এখন ভাগ করে নেব, হরটাকে বাইরে করে নেব আর লবটাকে ভিতরে। এখানে দেখো ভাগ যাবে না, দেখ কী করতে হবে, 0 দিয়ে একটি আমি 0 নেব। এখন দেখো এটা হচ্ছে 6 আছে, তো 6 × 8 = 48 করব, 6 × 8 = 48। বিয়োগ করে নেব, 10 থেকে 8 বাদ দিলে 2। ঠিক আছে, আবার এখানে একটা আমি 0 নেব দশমিকের পরিবর্তে। তো আবার দেখো এটা আমি করব 3 × 6 = 18, 10 থেকে 8 বাদ 2। ঠিক আছে, আবার দেখো এখানে একটা আমি 0 নামিয়ে নেব। এবার দেখো আবার কি পাচ্ছি, 3 × 6 = 18, 3 × 6 = 18। তো এখানে দেখো 10 থেকে 8 বাদ দিলে 2, মানে পরপর কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি। তো কী বোঝা যাচ্ছে দেখো, যে 0.83 যেই সংখ্যাটা আমরা বারবার পাবো সেই সংখ্যার মাথায় কিন্তু দশমিক বসাতে হবে। এখানে দেখো কী বোঝা যাচ্ছে, এখানে দশমিক পরে কিন্তু এই দশমিকটা শুরু হয়নি। ঠিক আছে, বিন্দুর পরে কিন্তু শুরু হয়নি। তো এখানে যদি থাকতো এটা তোমার হয়ে যেত শুদ্ধ আবৃত দশমিক। এখন দেখো দশমিক পরে শুরু হয়নি, এখানে শুরু হয়েছে, তাই এটা হবে মিশ্র আবৃত দশমিক। এখন লিখে নেব যে অতএব ইহা একটি মিশ্র আবৃত দশমিক। ঠিক আছে, ভগ্নাংশ বা তোমরা সংখ্যা লিখতে পারো। এবার দেখো 34/510। এখানে দেখো এই 510টা বাইরে হবে আর 34টা ভিতরে হবে। এখানে দেখো আমি এটা ভাগ করে নেব। দেখো 0 দিয়ে একটি আমি 0 নেব, তবুও দেখো ভাগ যাবে না, কারণ এই সংখ্যাটি বড় এই সংখ্যাটি ছোট। আবার একটা আমি 0 দিয়ে 0 নেব। এখন দেখো আমি এটা মিলাবো, তো দেখি 5 × 6 = 30, 6 দিয়ে হইতে পারে 7 দিয়ে বেশি হয়ে যাবে, তো আমি 6 দিয়ে করে দেবো। 6কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, 6 × 1 = 6 হবে, আর 5 × 6 = 30। বিয়োগ করে নেব, 10 এই 0 থেকে 0 বাদ দিলে 0, আর 10 থেকে 6 বাদ দিলে 4, 3 এখানে বসে যাবে। এখানে দেখো আবার একটা আমি 0 নামিয়ে নেব, আর আবার দেখো 6 দিয়ে কিন্তু সেমটা পেয়ে যাচ্ছি, 3060। বিয়োগ করলে 0, এখানে হচ্ছে 4 আর এখানে 3, মানে কী বোঝাচ্ছে যে এই 6টা কিন্তু বারবার আমরা পেয়ে যাব। তো
তো দেখো কি পাচ্ছি 0.6 এই 6টা কিন্তু আবৃত দশমিক। সরি এখানে একটা শূন্য হতো, এখানে একটা শূন্য হতো, এখানে দশমিক। দেখো দশমিকের পরে কিন্তু এখানে কিন্তু আবৃত দশমিক শুরু হয়নি, একটি সংখ্যার পরে শুরু হয়েছে, তাই এটা কিন্তু তোমার হয়ে যাবে মিশ্র আবৃত দশমিক। অতএব লিখে নেব, অতএব ইহা একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 52/41 আছে, তো এখানে 41 আমি বাইরে আর 52 ভিতরে করে নেব। 41 একে 41, 2 থেকে 1 বাদ দিলে 1, আর 5 থেকে 4 বাদ দিলে 1। এখন দেখো আমি দশমিক দিয়ে একটি আমি শূন্য নিয়ে নেব, 0। ঠিক আছে, এবার আমি দেখব এটা কত দিয়ে মিলছে। এটা আমি 2 দিয়ে করে নেব, 3 দিয়ে বেশি হয়ে যাবে। তো 2 1 2 আর 4 2 8, বিয়োগ করে নেব। 10 থেকে 2 বাদ দিলে 8, আর 10 থেকে 8 বাদ দিলে 2। আবার একটা আমি শূন্য নামিয়ে নেব। এটা দেখব আমি 6 দিয়ে করে নেব। 6 দিয়ে করলে হবে, দেখো 6 1 6 আর 4 6 24, 7 দিয়ে বেশি হয়ে যেত। তো দেখো বিয়োগ করে নেব। 10 থেকে 6 বাদ দিলে 4, 7 থেকে 4 বাদ দিলে 3। আবার একটা আমি এখানে শূন্য নামিয়ে নেব। প্রত্যেকটা লাইনে একটি করে শূন্য পেয়ে যাব দশমিকের জন্য। এবার আমি 8 দিয়ে করে নেব। 8 দিয়ে এটা চলে যাবে, 8 8 8, 8 4 8 32। বিয়োগ করে নেব। 10 থেকে 8 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1। এখানে আবার আমি একটি শূন্য নামিয়ে নেব। এবার দেখো এটা আমি করে নেব 2 দিয়ে, 3 দিয়ে বেশি হয়ে যাবে, তাই আমি 2 দিয়ে করে নিচ্ছি। 2 দিয়ে হচ্ছে 82। বিয়োগ করব। 10 থেকে 2 বাদ দিলে এখানে হয়ে যাবে 8, আর এখানে পেয়ে যাচ্ছি 11 থেকে 8 বাদ দিলে 3। ঠিক আছে, আবার দেখো আমি একটি এখানে শূন্য নামিয়ে নেব দশমিকের পরিবর্তে। এটা আমি করে নেব আবার 6 দিয়ে করে নিচ্ছি। ঠিক আছে, 9 দিয়ে করে নিচ্ছি, এটা আমি 9 দিয়ে করে নিচ্ছি। 9 দিয়ে এটা করলে হবে 9 1 9, আর 9 1 9, 4 9 36। বিয়োগ করে নেব। এই 0 থেকে 9 বাদ দেওয়া যাচ্ছে না, 10 থেকে 9 বাদ 1, 7 থেকে 6 বাদ দিলে 1। আবার এখানে একটা আমি শূন্য নামিয়ে নেব। দেখো এখানে 110 হয়েছিল, 110 পেয়ে গেলাম, মানে 2 দিয়ে এটা যাবে 82। এখন কিন্তু পরপর আমরা একই রকম এইভাবে কিন্তু পেয়ে যাব। 10 থেকে 2 বাদ দিলে এখানে হয়েছে 8, আর 10 থেকে 8 বাদ দিলে 2। মানে আর আমি ভাগ করব না, মানে দেখো যে এই সংখ্যাটি ঘুরে ফিরে বারবার আসবে, তখন কি করতে পারি যে 1.26829 এটা বসাবে। এটা কিন্তু আরও ভাগ যেত, ডট ডট দিয়ে দিলাম। তো আমরা কি জানি যে যেই সংখ্যা থেকে শুরু হয় আর যেই সংখ্যাটা শেষ হয়, মানে যেই সংখ্যাটা বারবার ঘুরে ফিরে আসবে সেই সংখ্যার প্রথমে আর সেই সংখ্যার শেষে কিন্তু আমরা আবৃত দশমিক বসে নিই। এখন দেখো কী বোঝাচ্ছে, দশমিক পরে কিন্তু আবৃত দশমিক শুরু হয়েছে, বুঝতে পারলে? তাই এটা হয়ে যাবে শুদ্ধ আবৃত দশমিক। অতএব লিখে নেব যে অতএব ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 15/13 আছে, এটা আমি ভাগ করে নেব। তো 13টা বাইরে হবে আর 15টা ভিতরে। তো দেখো এটা ভাগ যাচ্ছে 13 কে 13, আর এটা আমি বিয়োগ করে নেব। 5 থেকে 3 বাদ দিলে 2, দশমিক দিয়ে একটি আমি শূন্য নেব। আবার দেখো 13 কে 13,
বিয়োগ করে নেব 10 থেকে 3 বাদ দিলে 7। আবার একটা আমি দশমিকের জন্য শূন্য নেব। এটা করবো দেখো 5 13 65 করে নেব। 5 13 65 বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ দিলে 5। দশমিকের জন্য একটা আমি শূন্য বসিয়ে নেব। এখন দেখো 3 13 39, 4 13 52 বেশি হয়ে যাবে, তো 3 13 39 বিয়োগ করে নেব 10 থেকে 9 বাদ দিলে 1। আবার দেখো একটা আমি শূন্য নামিয়ে নেব। আর এখানে দেখো 4 থেকে 3 বাদ দিলে 1 হতো, এটা একটা বসাতে ভুলে গেছিলাম। এবার দেখো এখানে আমি বসিয়ে নেব যে 8 13 বসিয়ে নেব। 8 13 হবে 104। 8 13 104 বিয়োগ করে নেব 10 থেকে 4 বাদ দিলে 6। আর একটা আবার আমি শূন্য নামিয়ে নেব। এবার দেখো 4 13 52, এখানে আমি 52 বসিয়ে নেব। বিয়োগ করে নেব 10 থেকে 2 বাদ দিলে 8। ঠিক আছে, আবার একটা এখানে আমি শূন্য নামিয়ে নেব। এবার দেখো এখানে আমি করে নেব 6 13 78 বসিয়ে নেব। 6 13 78, যতক্ষণ আমরা পাচ্ছি না বারবার একই রকম সংখ্যা ততক্ষণ আমরা ভাগ করে যাব 78। তো এখন দেখো 10 থেকে 8 বাদ দিলে এখানে আমি 2 বসিয়ে নেব। এখানে দেখো আবার একটা আমি শূন্য নামিয়ে নেব। দেখো এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি, এই সংখ্যা মানে এবার কিন্তু আমরা বারবার একই রকম সংখ্যা পেয়ে যাব। তো এখানে আমি 13কে 13 বসিয়ে নিচ্ছি। তো দেখো 10 থেকে 3 বাদ দিলে 7। আবার দেখো আমি দশমিক যদি শূন্য বসাই মানে পরপর আবার কিন্তু একই রকম আমরা সংখ্যা পেয়ে যাব। মানে 1 থেকে শুরু করে এই 6 নম্বর সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু বারবার আমরা সংখ্যা পেয়ে যাব। অতএব আমরা ভাগ করছি না, আর এখানে বসিয়ে নেব 1.53846। আমি প্রথমে একটা দশমিক বসাবো, এখানে একটা দশমিক বসাবো। এটা হলো দেখো দশমিক পরে কিন্তু আবৃত্তি দশমিক সংখ্যা শুরু হয়েছে, তাই এটা লিখে নেব। অতএব এটা হচ্ছে শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা। অতএব ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো 4/7। 4/7 এখানে আমি এই 60টাকে বাইরে করে নেব আর 4টাকে ভিতরে, ভাগ যাবে না, শূন্য দশমিক দিয়ে আমি একটি শূন্য বসিয়ে নেব। তো দেখো এখানে করব 5 7 35 বসিয়ে নেব। আর 10 থেকে 5 বাদ দিলে 5। আবার দেখো আমি একটা শূন্য বসিয়ে নেব। এখানে করে নেব আমি 7 7 49। বিয়োগ করে নেব 10 থেকে 9 বাদ দিলে 1। একটি আবার শূন্য নামিয়ে নেব। 7 1 7। 10 থেকে 7 বাদ দিলে 3। একটি আবার আমি এখানে শূন্য নামিয়ে নেব। তো দেখো 4 7 28 বসিয়ে নেব। 10 থেকে 8 বাদ দিলে 2। একটি আবার শূন্য নামিয়ে নেব দশমিকের জন্য। এখন দেখো 7 2 14। বিয়োগ করে নেব 10 থেকে 4 বাদ দিলে 6। একটি আবার আমি এখানে শূন্য নামিয়ে নেব। তো দেখো 7 8 56। 56 পাচ্ছি, এখানে আমি 56 বসিয়ে নেব। 10 থেকে 6 বাদ দিলে 4। ঠিক আছে, একটি আবার এখানে আমি শূন্য নামিয়ে নেব। দেখো এই সংখ্যাটি কিন্তু দেখো এই সংখ্যাটা আবার পেয়ে গেলাম এখানে, মানে আর আমাদের ভাগ করার প্রয়োজন নেই। তো একটা বসে নিচ্ছি 5 7 35 বসে নিচ্ছি। ঠিক আছে, বিয়োগ করে নিচ্ছি এটা 10 থেকে 5 বাদ দিলে 5। মানে দেখো আর আমরা ভাগ করছি না, মানে পেয়ে যাচ্ছি 5 থেকে শুরু করে 8 পর্যন্ত, মানে এই সংখ্যাটি বারবার আমরা ঘুরে ফিরে পাবো। তো 0.57142 প্রথমে একটা আমি আবৃত্তি দশমিক বসালাম আর শেষে বসালাম। তো এটা পেয়ে যাচ্ছি, মানে দশমিক পরে শুরু হয়েছে আবৃত্তি দশমিক সংখ্যা। অতএব লিখে নেব এটি হচ্ছে শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা। অতএব ইহা একটি শুদ্ধ
আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 6/7, এখানে আমি 6/7 বসিয়ে নেব। 7টা বাইরে করব আর 6টা ভিতরে, ভাগ যাবে না, 0 দিয়ে 0 বসিয়ে নেব। এখানে দেখো আমি করে নেব যে 7 8 56, 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানে একটা আমি 0 নামিয়ে নেব দশমিকের পরিবর্তে। এখন দেখো 5 7 35, বিয়োগ করব 10 থেকে 5 বাদ দিলে 5, একটি আবার এখানে আমি 0 নামিয়ে নেব দশমিকের পরিবর্তে। এবার দেখো 7 7 49, বিয়োগ করে নেব। তো দেখো 10 থেকে 9 বাদ দিলে 1, এখানে একটি 0 নামিয়ে নেব। এবার এটা 7 1 7 বসিয়ে নেব। 10 থেকে 7 বাদ দিলে 3, একটি 0 নামিয়ে নেব দশমিকের পরিবর্তে। এবার এটা করবো 4 7 28, 28 বসিয়ে নেব। 10 থেকে 8 বাদ দিলে 2, একটি 0 নামাবো দশমিকের পরিবর্তে। তো এখানে পেয়ে যাব 7 2 14। ঠিক আছে, 10 থেকে 4 বাদ দিলে 6, একটি 0 নামাবো। এবার দেখো এই 60 কিন্তু পেয়ে যাচ্ছি, মানে বোঝা যাচ্ছে আর আমাদের ভাগ করার প্রয়োজন নেই, বারবার একই সংখ্যা পেয়ে যাব। তো এখানে একটা সংখ্যা বসিয়ে নিচ্ছি আমি, 7 8 56, আর 10 থেকে 6 বাদ দিলে 4। তো আর ভাগ করছি না, এখানে আমি ডট ডট দিয়ে দিলাম। কি বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটি 8 থেকে শুরু করে 2 পর্যন্ত এই সংখ্যাটি বারবার আমরা পেয়ে যাব। তো এখানে বসাতে পারি 0.85714 আমি এই প্রথম সংখ্যার মাথায় আর শেষ সংখ্যার মাথায় কিন্তু আমি দশমিক বসিয়ে নেব। বুঝতে পারলে? তো এটা পেয়ে যাচ্ছি, দেখো দশমিক পরে পেয়ে যাচ্ছি আবৃত দশমিক সংখ্যা, এটা হয়ে যাচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। লিখে নেব যে অতএব ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 8/9, তো এখানে বসে নিচ্ছি আমি 8/9, এই 9টা বাইরে আর 8টা ভিতরে। এখানে দেখো ভাগ তো যাবে না, তো কী করবো দেখো যে আমি 0 দিয়ে একটি আমি 0 বসিয়ে নেব, এখানে 0 বসিয়ে নেব। তো দেখো এটা হয়ে যাবে 8 9 72, 8 9 72। তো দেখো 10 থেকে 2 বাদ দিলে 8 পাচ্ছি। আবার দেখো দশমিকের পরিবর্তে 0 পেয়ে যাচ্ছি। তো কী বোঝা যাচ্ছে যারা আমাদের ভাগ করার প্রয়োজনে, কারণ দেখো 80 কিন্তু আবার পেয়ে যাচ্ছি। তো 8টি সংখ্যা ধরে বসে নিচ্ছি আমি। তো 8 9 72, 10 থেকে 2 বাদ দিলে 8, মানে বারবার আমরা এই 8 সংখ্যাটি কিন্তু পেয়ে যাব। তো সমান দেখো 0 এই 8টা বারবার পাচ্ছি, সেই জন্য এর মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। তো এখন দেখো এটা দশমিক পরে কিন্তু শুরু হচ্ছে আবৃত দশমিক, তাই এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। লিখে নেব ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 5/11, তো দেখো আমি এখানে 5/11 বসিয়ে নেব। তো 11টা বাইরে আর 5টা ভিতরে, তো এখানে ভাগ যাবে না, তো 0 দিয়ে একটি আমি 0 নেব। 4 11 40 বসাবো। তো 10 থেকে 4 বাদ দিলে 6, এখানে একটি আমি 0 নামিয়ে নেব। তো দেখো এখানে আবার বসে নিচ্ছি আমি 5 11 55। ঠিক আছে, এখানে দেখো 10 থেকে 5 বাদ দিলে 5, আর দশমিক পরিবর্তে একটি 0 বসে নেব। দেখো এই 50 কিন্তু বারবার পেয়ে যাচ্ছি, এই 50টা পেয়ে গেলাম এখানে।
তো অতএব এখানে ভাগ করার প্রয়োজন নেই, তবুও একটা আমি সংখ্যা বসে নিচ্ছি। দেখো 4 11 44, 10 থেকে 4 বাদ দিলে 6। বারবার এই 4 5 4 5 4 5 করে আমরা পেয়ে যাব, তো আর আমাদের ভাগ করার প্রয়োজন নেই। 0.45 দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা বারবার পাবো, তো সেই জন্য দুটোর মাথায় কিন্তু মানে প্রথম মাথায় আর শেষের মাথায় আমি আবৃত দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। অতএব লিখে নেব, এটা দেখো দশমিকের পরেই কিন্তু শুরু হয়েছে আবৃত দশমিক সংখ্যা, তাই লিখে নেব ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 7/11, এখানে আমি 7/11 বসিয়ে নেব। 11টা বাইরে আর 60টা ভিতরে, এটা ভাগ করে নেব। তো দেখো এটা ভাগ যাবে না, 0.0 দিয়ে আমি একটি 0 নিয়ে নেব। 6 11 66, বিয়োগ করে নেব। 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিক পরিবর্তে একটা আমি 0 বসাবো। 3 11 33, বিয়োগ করব। 10 থেকে 3 বাদ দিলে 7, দশমিক পরিবর্তে একটা আমি 0 বসাবো। ঠিক আছে, তো দেখো কী বোঝাচ্ছে যে আবার কিন্তু এই সত্যটা পেয়ে গেলাম, মানে এই 6 3 6 3 বারবার আমরা পেয়ে যাব। তো দেখো এখানে আমি 6 দিয়ে একটা বসে নিচ্ছি, 6 66, 10 থেকে 6 বাদ দিলে 4, মানে এই 6 3টা আমরা বারবার পেয়ে যাব। তো 0.63 এটার মাথায় আমি কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। অতএব লিখে নেব, অতএব ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 3/13, 3/13, তো এখানে দেখো এই 13টা বাইরে আর 3টা ভিতরে, ভাগ যাবে না। দেখো 0.0 দিয়ে একটা আমি 0 বসিয়ে নেব। তো এখানে দেখো যে এটা আমি করতে পারি 13 2 26, মানে কেননা 3 13 39 বেশি হয়ে যাচ্ছে, এখানে আমি করে নিচ্ছি 13 2 26, এখানে আমি 26 বসিয়ে নেব। 26, এখন দেখো বিয়োগ করে নেব। 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে আমি 0 নামিয়ে নেব দশমিক পরিবর্তে। এখন দেখো 3 13 39, বিয়োগ করে নেব। 10 থেকে 9 বাদ দিলে 1, আবার একটা এখানে আমি 0 নামিয়ে নেব। দেখো এটা তো ভাগ যাবে না, এটা থেকে ছোটো হয়ে যাচ্ছে, একটি 0 দিয়ে আমি 0 নিয়ে নেব। এবার দেখো 7 13, আমি এখানে 91 বসিয়ে নেব। ঠিক আছে, 7 13 91, বিয়োগ করে নেব। 10 থেকে 1 বাদ দিলে 9, ঠিক আছে, আর 9 থেকে 9 বাদ দিলে 0 হয়, বসবে না কিছু, এখানে একটা আমি আবার 0 নেমে নেব। ঠিক আছে, তো এবার দেখো এখানে আমি করে নেব 6 13 78, 6 13 78, 10 থেকে 8 বাদ দিলে 2, 8 থেকে 7 বাদ দিলে 1, 120 পাচ্ছি। এবার আমি করে নেব 9 দিয়ে করে নেব। ঠিক আছে, 9 13 হবে 117, 117, 9 দিয়ে। তো বিয়োগ করে নেব। 10 থেকে 7 বাদ দিলে 3, ঠিক আছে, আর এখানে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, এখানে একটা আমি 0 নামিয়ে নেব। দেখো এই 30টা কিন্তু দেখো এখানে আছে, মানে কী বোঝাচ্ছে এই সংখ্যাটি আমরা বারবার পেয়ে যাব, আমাদের আর ভাগ করার প্রয়োজন নেই। তবুও দেখো একটা আমি করে নিচ্ছি 13 2 26, মানে একটি বেশি করে রাখবে, বুঝতে সুবিধা হবে। তো দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে আমি ডট ডট দিয়ে দেবো। তো দেখো এখানে সমান আমি এখান থেকে এই সংখ্যাটি বারবার পাবো। তো 0.230761 9, এটার মাথায় দশমিক আর শেষের মাথায় আমি দশমিক বসিয়ে নেব।
দেখো দশমিকের পরে কিন্তু এটা শুরু হয়েছে আবৃত দশমিক, তাই এটা হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। অতএব লিখে নেব যে অতএব ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 4/15, 4 এখানে আমি 15 বসে নেব। এই 15টা ভিতরে আর 4টা বাইরে। তো দেখো 0.2 দিয়ে একটা আমি 0 বসে নেব। তো দেখো 15 2 পাচ্ছি 30, 30 বসে নেব। আর এখানে 0। ঠিক আছে, এখানে নামবে 1, ভাগ যাবে না। তখন কি করব দেখো, যে একটা 0 নিয়ে নেবো এখানে আমি। আর 6 15 90, এখানে আমি 6 দিয়ে বসে নেব। 6 15 90, বিয়োগ করে নেব। 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 9 বাদ দিলে 1। আবার এখানে একটা আমি 0 নামিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো 100 এখানে পেয়ে যাচ্ছি, মানে মিলে যাচ্ছে। কী বোঝা যাচ্ছে, এই আরেকটা ধরো করে নিচ্ছি আমি, তবে তোমার বুঝতে সুবিধা হবে। তো আবার দেখো করে নিচ্ছি 6 15 90। ঠিক আছে, 0 আর এখানে 10 থেকে 9 বাদ দিলে 1। কী বোঝা যাচ্ছে, এই 6টা কিন্তু বারবার আমরা পেয়ে যাচ্ছি, 2টা কিন্তু বারবার পাবো না। ঠিক আছে, বারবার পেয়ে যাবো 6টা। তো কী বোঝা যাচ্ছে, 0.26, যেটা বারবার পাবো সেটার মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসিয়ে নেব। অতএব লিখে নেব, দেখো এটা হচ্ছে যে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। অতএব ইহা একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 13/15 বসিয়ে নেব। 13/15, এই 15টা কী করব, আমি ভিতরে হচ্ছে বাইরে বসিয়ে নেব, আর 13টা বাইরে। ভাগ করব, দেখো ভাগ যাবে না। তো 0 দিয়ে একটি আমি 0 নিয়ে নেব। এখন দেখো যে এখানে বসিয়ে নেব 8 15 হবে 120। বিয়োগ করব, 0 থেকে 0 বাদ দিলে 0, 3 থেকে 2 বাদ দিলে 1। দশমিক পরিবর্তে একটি আমি এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো 6 15 90 পাচ্ছি, 6 15 90, 0 নামিয়ে নেব। আর 10 থেকে 9 বাদ দিলে 1, একটি আবার 0 নামাবো দশমিক পরিবর্তে। আবার দেখো 6 15 হচ্ছে 90, মানে কী বোঝাচ্ছে যে এই 6টা কিন্তু আমরা বারবার পেয়ে যাব। তো আর ভাগ করব না, তো 0.86, 6টা বারবার পাবো, তো এর মাথায় কিন্তু আমি দশমিক বসিয়ে নেব। কী বোঝাচ্ছে, দশমিক পরে কিন্তু আবৃত দশমিক সংখ্যা শুরু হয়নি, পরে হয়েছে, তাই এটা হয়ে যাবে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। অতএব লিখে নেব, অতএব ইহা একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, অতএব তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।